গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এ পর্যন্ত আটক হয়েছে অন্তত 1000 শিক্ষার্থী। বলা হচ্ছে 1960-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ ও নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইসরায়েল বিরোধী এই আন্দোলন। বিগত শতাব্দীতে যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরেছে এশিয়ার একটি ছোট্ট দেশ ভিয়েতনামের সঙ্গে। সেই যুদ্ধের সময় অন্য এক আমেরিকা দেখেছে বিশ্ববাসী। দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ দেয়ায় যুদ্ধের বিপক্ষে সেই দৃশ্য যেন আবার ফিরে এসেছে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনে দিনে প্রতিবাদ বিস্তার লাভ করছে। পাল্লা দিয়ে বাড়ছে দমানোর চেষ্টাও। আটক করা হয়েছে অন্তত 1000 আন্দোলনকারীকে। এমন পরিস্থিতিতে গত রবিবার হোয়াইট হাউস জানিয়েছে ক্যাম্পাসগুলোয় চলমান বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, তবে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিশ্লেষকরা বলছেন 1960-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ ও নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে দীর্ঘ আর গুরুত্বপূর্ণ ইসরায়েল বিরোধী এই আন্দোলন। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের সেই বিক্ষোভে ব্যাপক ধরপাকড়ের পর শান্তিপূর্ণ কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। গেল সপ্তাহে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের অভিযোগে শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতারের পর এই বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলের বিরুদ্ধে লিফলেট বিতরণের সময় 120 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্র জুড়ে এই বিক্ষোভের বিষয়টিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নজর রাখছেন বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি। বলেন, প্রেসিডেন্ট গাজায় যুদ্ধ নিয়ে শিক্ষার্থীদের গভীর অনুভূতির কথা জানেন। একে সম্মান করার কথা তিনি অনেকবার বলেছেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।